গুড আফটারনুন। আমি আজকে চলে এসেছি আরিয়া স্টার্স থেকে, সঙ্গে মিস্টার পোদ্দারকে সাথে নিয়ে। ঠিক আছে, তো সৌরভ কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো অলরেডি কিচেন মোটামুটি রেডি, এবং আজকে আপনার চিমনিও সেট হয়ে গেছে। তো এখানটা একটু প্রবলেম হয়েছিল, কারণ যে সাইজটা মানে এসছে আর আমরা যেটা মেজারমেন্ট করেছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে। তো সেই জন্য কোনো অসুবিধা নেই, আমরা ফুল সেটটা একটু সাইড করে দিচ্ছি যাতে পুরো জিনিসটা সেম থাকে এবং এই পোর্শনটা পুরোটা কভার আপ হয়ে যাবে। মানে আপনার এই পাইপটাই কোনো কিছু দেখা যাবে না, পুরোটা কভার আপ হয়ে যাবে। আর এই সাইডে পুরো একটা ক্রকারি ইউনিট হচ্ছে। ক্রকারি ইউনিটটা থাকছে আপনার এই অবধি, উপরে সিলিং থেকে এই অবধি আপনার ক্রকারি ইউনিটটা থাকছে। এই পোর্শনটাতে হ্যাঙ্গিং কাপস রাখার জন্য আমি অপশনস করবো, আর এই পোর্শনটা জাস্ট ওপেন একটা স্পেস থাকবে যেখানে আপনি ইলেকট্রিক কেটলি বা এগুলো রাখতে পারেন, যেটাতে আপনি একটা টি জোন আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। এবং এটার পোর্শন থেকে এখান থেকে পুরো পোর্শনটা আমি ফাঁকা রাখছি আপনার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে যাতে সেট করে আপনি আরাম করে বুঝতে পারেন। এর অপোজিটে চলে আসছে ফ্রিজ। ফ্রিজ আপনার এই অবধি চলে আসছে, ঠিক আছে। ফ্রিজ এবং আপনার বেসিন ইউনিটের পাশে কিন্তু আপনার একটা স্পেস থাকছে, চাইলে একটা এক্সট্রা সিলিন্ডার আপনি এখানেও রাখতে পারেন। আর যদি মনে করেন আপনি কভারের মধ্যে রাখবেন, সেখানেও অপশন থাকবে যেটা আপনি চাইছেন, ঠিক আছে। তো আজকে ওভারঅল কালার সেটআপটা আমরা ঠিক করেছি, তো কালারগুলো নিয়ে আমরা পরে আসছি। তো এখন আমাদের এই যেগুলো স্লাইডিং গুলোর জন্য রেডি হচ্ছে এই পোর্শনগুলো। এই ওয়ালটাতে আমার গণেশটা বসে, গণেশটা কালকে বসে যাবে, গণেশটা আমার কাল পরশুর মধ্যে বসে যাবে। এই ওয়ালটাতে আমার একটা ডার্ক শেড হচ্ছে। তো নর্মালি আমরা যে কালারটা চয়েস করেছি সেটা এই গ্রিনিশ থিমের উপর বেস করেই হচ্ছে, কিন্তু একটু অন্যরকম প্যাটার্ন আমরা চাইলে এই ওয়ালটাকে ইউজ করব। এবং বাকি ওয়ালগুলো একটা খুব কমফোর্টেবল একটা সুদিং আমরা এফেক্ট দেবো। আর এল সেট সুপার ব্যাক পোর্শনটাতে থাকবে আপনার শু ক্যাবিনেট, ঠিক আছে। এবং এই শু ক্যাবিনেটের উপরে আপনি চাইলে কোনো ফ্ল্যাগস রাখতে পারেন, কোনো স্ট্যাচু রাখতে পারেন, ডেকোরেটিভ এলিমেন্টস রাখতে পারেন, সেভাবে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। আর এন্ট্রান্সটা আমরা অন্যভাবে চেঞ্জ করবো, ওটা নিয়ে আমি পরে আসছি। আর এখানে টিভি ইউনিটটা আছে, টিভি ইউনিটের ডিজাইনটা হয়ে গেছে। মাস্টার বেডরুমের জানলাগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে, জানলাগুলো সব স্মোক গ্লাস হয়ে গেছে, যার জন্য এখন একটা সুন্দর এফেক্ট আসছে, পুরো একদম ক্লিন এফেক্ট আসছে। আর এগুলো মাইকা সেটআপ হয়ে গেছে, মাইকাগুলো পুরো সেট হয়ে গেছে। ড্রেসিং ইউনিটের জন্য স্পেস, হিউজ স্পেস থাকছে, 1 2 3 4 5 5টা স্পেস থাকছে, হিউজ স্টোরেজ থাকছে। আর এই লেন্থে ফুল লেন্থের একটা মিরর থাকবে, উপর থেকে আপনার লাইটস থাকবে, ঠিক আছে। আর এই যে ওয়ালটা থাকছে, এটা মেইন ওয়াল, এই মেইন ওয়ালটা থাকবে আইদার টেক্সচার অথবা কোনো একটা ডিজাইন বা কিছু একটা জিনিস থাকবে, বা ওয়ালপেপার, সেগুলো এখন আমরা ডিসাইড করিনি, কিন্তু কোনো একটা কিছু থাকবে যেটা রাত্রে আমাদের ডিসাইডেড হয়েছে। আর বাকি ওয়ালগুলো একটা হালকা একটা কনভেনশন থাকবে, ঠিক আছে। আর ব্যালকনিতে জিনিসপত্র পুরো একদম ডাস্টিং হয়ে যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। তো ব্যালকনিটাতেও আমরা চেষ্টা করবো যেহেতু গ্রিন থিমটা এখানে মেনটেন করার, কারণ ব্যালকনিটা পুরো স্লাইডিং হয়ে যাবে, যেহেতু প্ল্যান্স থাকবে, ব্যালকনিটা গ্রিন থিম মেনটেন করবো। কারণ যেহেতু রোড সাইড ব্যালকনি, ওই দিক থেকে দেখলে ব্যালকনিটাকে দেখা যাবে, তো ব্যালকনিটাকেও একটু সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়ার আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। আর আপনার আপনার বেডরুমের অলরেডি স্টাডি ইউনিটটা হয়ে গেছে। এখানে আপনি বই বা ফাইলস ক্যাবিনেটগুলো এভাবে রাখতে পারেন। এখানে থাকছে স্টাডি টেবিল, ওপরে দুটো নিয়ে থাকছে পূজা ইউনিট। এখানে একটা ড্রয়ার হবে তো দাদন, এখানে একটা ড্রয়ার থাকবে, ঠিক আছে। আর এই পোর্শনটা থাকছে কভার। আর এখানে আপনাদের ওয়ার্ড্রপটা, ওয়ার্ড্রপটায় দুটো মাইকাকে এইভাবে কন্ট্রাস্ট করে রাখা হয়েছে যাতে একটা সুন্দর একটা ভিউ আসে। আর এখানে থাকছে ড্রেসিং ইউনিট, আর উপরটাতে থাকছে কভার এরিয়া। আর এই প্যানেলিংটাও আমরা সেভাবে করেছি। এখানে তো জানলার পাশ দুটো আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, এখানে তো একটা ড্রয়ার থাকছে, তাই তো পূজা ইউনিটের এখানে এখানে একটা ড্রয়ার থাকছে, কারণ পুজোর যে জিনিসগুলো সেগুলো আমরা স্টোর করতে পারবো। আর এখানে কটা ড্রয়ার থাকছে? একটা ড্রয়ার, একটা পাল্লা। এখানে একটা ড্রয়ার থাকছে, একটা পাল্লা থাকছে, ঠিক আছে। আর এখানে হিউজ স্পেস থাকছে পড়াশোনা করার জন্য, ঠিক আছে। আর এগুলোতে আমরা সব লক বা এগুলো লাগিয়ে দিচ্ছি। দরজায় যেহেতু এটা আমরা ডেভেলপার দিচ্ছি, এগুলো আমরা ক্লিন করে এই লকগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো মেন রুমটা দেখে কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো হয়েছে, দুটো ঘরই খুব ভালো, টোটালটাই খুব ভালো লেগেছে। এর ওপরটাতেও কিন্তু আপনি কোনো জিনিস স্টোর করতে পারেন, ধরুন টেডি বিয়ার বা, যেহেতু এটা মেয়ের রুম, ঠিক আছে, কোনো সফট টয় এগুলো কিন্তু রাখার জন্য এটা সেম লেভেলে আমরা রেখেছি, ঠিক আছে। এর উপরে কোনো প্ল্যান্টস রাখতে পারেন, মানে অনেক কিছু জিনিস রাখতে পারেন, সেই জন্য এটাকে আমরা একটা ওপেন সেলফ হিসেবে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে।
তো সেই জন্য এইরকম একটা আমরা ডেকোরেশন রেখেছি, মানে হিউজ স্টোরেজের জায়গা থাকছে। আর এখন তো তোলা যাবে না, কিন্তু এর ভেতরেও কিন্তু টোটালটা হাইড্রোলিক আছে, পুরো আপনার ভেতরটা সেম একদম ওপেন স্পেস থাকছে, প্রচুর আপনার হিউজ স্টোরেজ থাকছে, ঠিক আছে। তো আর ওয়াশরুমের দরজাটা আজকে লেগে গেছে, এটা একদম আগে যে ডেভেলপার যে দরজাটা দিয়েছিল ওটা আমরা চেঞ্জ করে দিয়েছি, এবং এই দরজাটার সাথে সব থিমটা কিন্তু একদম সুন্দর করে যাচ্ছে, একদম সুন্দর করে এই দরজাটার সাথে পুরো থিমটার সাথে কিন্তু একদম সুন্দর করে যাচ্ছে, ঠিক আছে। তো কেমন লেগেছে বলুন? খুব ভালো, খুব সুন্দর। আমি তো প্রথম থেকেই বলে আসছি কাজ খুব সুন্দর, এই কাজ নিয়ে একদম কোনো কথা বলাই যাবে না, দারুণ সুন্দর। থ্যাংক ইউ। এখন আমাদের রং বা এই পার্টটা বাকি আছে, তো এবার বিভিন্ন কারণের জন্য আমাদের একটু ডিলে হয়ে যাচ্ছে, কারণ কি যেহেতু আমরা ডেভেলপারের থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছি না, ইলেকট্রিকের একটা প্রবলেম, ইলেকট্রিকের প্রবলেমটা থেকে যাচ্ছে, কারণ কি উনি অনেকবার বারবার করে ডেভেলপারকে বলছেন, এবং স্টিল ইলেকট্রিকটা না আসার জন্য কি হচ্ছে আমরা ফুল পেজে কাজ করতে পারছি না। তো আমাদের মের ফার্স্ট উইকে ওনাকে হ্যান্ডওভার করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেজন্য আমাদের একটু ডিলে হয়ে যাচ্ছে। আমরা যে টার্গেট আছে মের সেকেন্ড উইকের মধ্যে ওনাকে পুরোটা কমপ্লিট আমরা দিয়ে দিতে পারবো। তো দেখা যাক কি হয়। তো এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন, এবং আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ।